তেসরা জুলাই 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 71টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। সম্প্রতি ফ্রান্সের রক্ত সঞ্চালন সংস্থা নতুন যে রক্তের গ্রুপের সন্ধান পেয়েছে তার নাম কি? গোয়াডা নেগেটিভ। সম্প্রতি ফ্রান্সের রক্ত সঞ্চালন সংস্থা নতুন যে রক্তের গ্রুপের সন্ধান পেয়েছে তার নাম গোয়াডা নেগেটিভ। এখানে প্রশ্নের ব্যাখ্যাগুলো আপনারা ভিডিও থামিয়ে দেখতে পারবেন। প্রথম পর্যায়ে দেশের কতটি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে? 26টি। প্রথম পর্যায়ে দেশের 26টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। 3রা জুলাই 2025 পর্যন্ত বর্তমানে দেশের মোট স্বীকৃত জিআই পণ্য কতটি? 56টি। 3রা জুলাই 2025 তারিখ পর্যন্ত দেশে বর্তমানে মোট জিআই পণ্য 56টি। এই প্রশ্নটি সবসময় আপডেট হয়, এটি আপনারা লক্ষ্য রাখবেন। সম্প্রতি 30শে জুন 2025 তারিখে গাজীপুরের কোন পণ্যটিকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে? কাঁঠাল। সম্প্রতি গাজীপুরের কাঁঠাল পণ্যটিকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের 55তম জিআই স্বীকৃত পণ্য কোনটি? ঢাকার ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ দেশের 55তম জিআই পণ্য। ঢাকার ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ। সম্প্রতি 1 জুলাই 2025 তারিখে কল রেকর্ড ফাঁসের জেরে কোন দেশের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে? থাইল্যান্ড। সম্প্রতি কল রেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। থাইল্যান্ডের বরখাস্ত করা প্রধানমন্ত্রীর নাম কি? পেতংতান সিনাওয়াত্রা। থাইল্যান্ডের বরখাস্ত করা প্রধানমন্ত্রীর নাম পেতংতান সিনাওয়াত্রা। দক্ষিণ আফ্রিকার 136 বছরের টেস্টের ইতিহাসে প্রথম প্রোটিয়া স্পিনার হিসেবে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কে? কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার 136 বছরের টেস্টের ইতিহাসে প্রথম প্রোটিয়া স্পিনার হিসেবে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেশব মহারাজ। আমদানি রপ্তানির উপর ভর করে কন্টেইনার পরিবহনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 66তম। আমদানি রপ্তানির উপর ভর করে কন্টেইনার পরিবহনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 66তম। বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? 249টি। বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 249টি। এই প্রশ্নটি সবসময় আপডেট হয়, কিছুদিন পূর্বেই 248টি ছিল। পরিবেশ বান্ধব কারখানার লিড গোল্ড সার্টিফিকেশন প্রদান করে কোন দেশের সংস্থা? যুক্তরাষ্ট্র। পরিবেশ বান্ধব কারখানার লিড গোল্ড সার্টিফিকেশন প্রদান করে যুক্তরাষ্ট্রের সংস্থা। বিশ্বের শীর্ষ 10টি লিড সার্টিফিকেশন প্রাপ্ত কারখানার মধ্যে কয়টি বাংলাদেশে অবস্থিত? 9টি। বিশ্বের শীর্ষ 10টি লিড সার্টিফিকেশন কারখানার মধ্যে 9টি বাংলাদেশে অবস্থিত। 24শে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত কর্মসূচির নাম কি? জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। 24শে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত কর্মসূচির নাম জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। সম্প্রতি প্রকাশিত পোস্টারে জুলাই অভ্যুত্থান চিত্রের শিল্পী কে? দেবাশিস চক্রবর্তী। সম্প্রতি প্রকাশিত পোস্টারে জুলাই অভ্যুত্থান চিত্রের শিল্পী দেবাশিস চক্রবর্তী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা কতজন? 844 জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা 844 জন। চাঁদে পানির সন্ধান পেতে উড়ন্ত রোবট পাঠাতে যাচ্ছে কোন দেশ? চীন। চাঁদে পানির সন্ধান পেতে উড়ন্ত রোবট পাঠাতে যাচ্ছে চীন। 28শে জুন 2025 তারিখে
বিশ্বে প্রথমবারের মতো এআই চালিত রোবটের ফুটবল ম্যাচ আয়োজন করে কোন দেশ? চীন। 28 জুন 2025 তারিখে বিশ্বে প্রথমবারের মতো এআই চালিত রোবটের ফুটবল ম্যাচ আয়োজন করে চীন। এআই রোবট ফুটবল ম্যাচটি চীনে কত তারিখে অনুষ্ঠিত হয়? 28 জুন 2025 এআই রোবট ফুটবল ম্যাচটি চীনে 28 জুন 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? 128তম। বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 128তম। 29 জুন 2025 এএফসি উইমেন্স বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দেশকে 7-0 গোলে ব্যবধানে পরাজিত করেছে? বাহরাইন। 29 জুন 2025 এএফসি উইমেন্স বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ বাহরাইনকে 7-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। 2026 সালে 21তম মহিলা এশিয়া ফুটবল কাপ কোন দেশে হবে? অস্ট্রেলিয়া। 2026 সালে 21তম মহিলা এশিয়া ফুটবল কাপ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। 2026 সালে কততম এটি আপনাদের মনে রাখতে হবে, 21তম। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। 30 জুন 2025 তারিখে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? জবাব পেম। 30 জুন 2025 তারিখে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জবাব পেম। জবাব পেম একজন ফরাসি নাগরিক। সম্প্রতি ইসরায়েলের কাছে $51 কোটি মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলের কাছে $51 কোটি মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। সরকারি ভাষ্যমতে দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার কত? 41%। সরকারি ভাষ্যমতে দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার 41%। দেশের প্রধান ইলিশ আরোহণ কেন্দ্র কোথায়? চাঁদপুর। দেশের প্রধান ইলিশ আরোহণ কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত। দেশে বর্তমানে কি পরিমাণ পাট উৎপাদিত হয়? 15 লাখ মেট্রিক টন। দেশে বর্তমানে 15 লাখ মেট্রিক টন পাট উৎপাদিত হয়। রাশিয়ান কাজান চলচ্চিত্র উৎসবের 21তম আসরের স্থান পেয়েছে বাংলাদেশের কোন সিনেমাটি? মাস্তুল। রাশিয়ান কাজান চলচ্চিত্র উৎসবের 21তম আসরে স্থান পেয়েছে বাংলাদেশের মাস্তুল সিনেমাটি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বিশ্বের কত শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে? 87%। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে বিশ্বের 87% পারমাণবিক অস্ত্র রয়েছে। 2025 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? পাকিস্তান। মেয়াদ 1 মাস। 2025 সালে নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে পাকিস্তান। মেয়াদ 1 মাস। বর্তমানে বাংলাদেশের চা বাগানের সংখ্যা কতটি? 170টি। বর্তমানে বাংলাদেশের চা বাগানের সংখ্যা 170টি। ওপেক কি ধরনের জোট? তেল উৎপাদনকারী দেশগুলোর জোট। ওপেক তেল উৎপাদনকারী দেশগুলোর জোট। 2025-26 অর্থবছরে রাজস্ব আদায় কত টাকা হয়েছে? 3,60,922 কোটি টাকা। 2025-26 অর্থবছরে 3,60,922 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে 1/4 বেশি অন্তত 12 লাখ এই মুহূর্তে অবস্থান করেছে কোন দেশে? বাংলাদেশ। জাতিসংঘের বর্তমান উপমহাসচিব কে?
আমিনা জে মোহাম্মদ জাতিসংঘের বর্তমান উপমহাসচিব আমিনা জে মোহাম্মদ সম্প্রতি পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আজাহার মাহমুদ সম্প্রতি পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আজাহার মাহমুদ। পানিতে গলে যাওয়া স্মার্ট মেমোরি চিপ তৈরি করেছে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। পানিতে গলে যাওয়া স্মার্ট মেমোরি চিপ তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। অলিম্পিকের এক আসরে 8টি স্বর্ণপদক জয়ী প্রথম অ্যাথলিট কে? মাইকেল ফেলপস। অলিম্পিকের এক আসরে 8টি স্বর্ণপদক জয়ী প্রথম অ্যাথলিট মাইকেল ফেলপস। ক্রিসো আল ফিল স্বর্ণখনি কোন দেশে অবস্থিত? সুদান। ক্রিসো আল ফিল স্বর্ণখনি সুদানে অবস্থিত। বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি? সঠিক উত্তর খ info.cern.ch। সম্প্রতি সরকার 16 জুলাই দিনটিকে কী দিবস হিসেবে ঘোষণা করেছে? জুলাই শহীদ দিবস। 30 জুন 2025 তারিখে চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন তহবিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সেভিয়া, স্পেন। 30 জুন 2025 তারিখে চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন তহবিল সম্মেলন সেভিয়া, স্পেনে অনুষ্ঠিত হয়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসবেন কবে? 30 আগস্ট। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় 30 আগস্ট আসবেন। ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ বাড়তি কর আরোপ করেছেন? 37%। ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% বাড়তি কর আরোপ করেছেন। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে? জাতীয় বিশ্ববিদ্যালয়। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালিত হবে কবে? 18 জুলাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালিত হবে 18 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় কবে? 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় কবে? 1921 সালের 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1921 সালের 1 জুলাই। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই। F-16 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। F-16 যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি। সম্প্রতি আফ্রিকার প্রতিবেশী দেশ রুয়ান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে শান্তি চুক্তি হয় কবে? 27 জুন 2025। সম্প্রতি আফ্রিকার প্রতিবেশী দেশ রুয়ান্ডা ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 27 জুন 2025 তারিখে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কলোসিয়াম কোথায় অবস্থিত? রোম, ইতালি। পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কলোসিয়াম, ইতালি, রোমে অবস্থিত। বাণিজ্যিক জোট নাফটা এর বর্তমান নাম কি? USMCA। বাণিজ্যিক জোট নাফটা এর বর্তমান নাম USMCA। দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার কোনটি? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ARL। বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান জপেম কোন দেশের নাগরিক? ফ্রান্সের নাগরিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে দেশে কত শতাংশ কৃষক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন? 40%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে দেশে 40% কৃষক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন। 2025 সালের জুন মাসে কে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন? অধ্যাপক ডক্টর ABM বদরুজ্জামান। বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত হ্রদ কাস্পিয়ান সাগর। কত সালে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে? 1967 সালে। 1967 সালে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জায়ার কোন দেশের পুরাতন নাম? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর বর্তমান চেয়ারম্যান কে? আব্দুর রহমান খান। নায়াগ্রা নদী বা জলপ্রপাত কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? কানাডা ও যুক্তরাষ্ট্র। ট্যুর ডি ফ্রান্স কোন খেলার টুর্নামেন্ট? সাইক্লিং। সর্বশেষ 2024-25 অর্থবছরে দেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে? $48 বিলিয়ন। সর্বশেষ 2024-25 অর্থবছরে দেশ থেকে $48 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। 2024-25 অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হার কত? 8.58%। 2024-25 অর্থবছরের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হার 8.58%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য। ফার্ক কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? কলম্বিয়া। ফার্ক কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। টেক জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠানের নাম কি? অ্যালফাবেট। টেক জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠানের নাম অ্যালফাবেট। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ওআইসি এর ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম 2025 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? মরক্কো, মার্কেসা। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই চ্যানেলটি খুঁজে পাবেন। ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে। আপনারা সবগুলো ভিডিও সেখান থেকে ধারাবাহিকভাবে দেখতে পারবেন। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।